দর্শকরা খুল্লাম খুল্লাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের কাছে প্রতিবন্ধ করছি, আপনারা যারা ভিডিওটি দেখবেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা জানেন যে এই মুহূর্তে সারা শিলচর একটা আতঙ্কের মধ্যে আছে, কোন সময় বন্যা হয়ে একটা ভাব। এবং আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি অন্নপূর্ণা ঘাটের এখানে, এবং আমি যে সময় দাঁড়িয়ে আছি সময়টা হলো বেলা 2টো, এবং এই সময় অন্নপূর্ণা ঘাটে আপনারা দেখছেন অন্নপূর্ণা ঘাট, এখানে বরাক নদীর জলসীমা হলো 19.14 মিটার। গত 1 ঘন্টায় 7 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে জলস্তর। এখনও এখানে বিপদসীমা হলো 19.83 মিটার, অর্থাৎ এখনও বিপদসীমা পেরোতে অনেকটা বাকি আছে। কিন্তু যে হারে জল বাড়ছে তাতে আগামী কাল হয়তো এই সময় বিপদসীমা পেরিয়ে যেতে পারে। আর এখন পর্যন্ত বৃষ্টির যে সম্ভাবনার কথা আমরা খবর পাচ্ছি গুয়াহাটি আবহাওয়া দপ্তর থেকে, তাতে দেখা যাচ্ছে আগামী আরও 4-5 দিন বৃষ্টি চলবে। বিশেষ করে অম্বুবাচী মেলার সময় যে বৃষ্টি হয় সেটা প্রতি বছরই হয়, সেটা এবার হচ্ছে। সব মিলিয়ে একটা তীব্র সংকটের মধ্যে দাঁড়িয়ে আছি আমরা। এর মধ্যে শিলচর শহরের আশেপাশের বাঁধগুলোর অবস্থা খুবই শোচনীয়, এবং বেতুকান্দি বাঁধের যেটা খবর একটু আগে পেয়েছি আমরা, প্রবল বৃষ্টি পড়ছে, মাটি আরও নরম হচ্ছে, পুরনো বাঁধগুলি যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে, এরকম একটা পরিস্থিতি দেখা দিয়েছে। এবং আপনারা একটু নদীর দিকে দেখুন, নদীর যে আপনারা স্রোতটা কিন্তু খুব একটা বেশি নয়, এবং এই স্রোতটা আপাতত মনে হচ্ছে নদী খুব শান্ত, খুব একটা জল বাড়ছে না এরকম মনে হচ্ছে। কিন্তু এই অল্প স্রোতের মধ্যে কিন্তু জলটা আস্তে আস্তে বাড়ছে। উল্টো দিকে আপনারা দুধপাতের যে গ্রামটা দেখছেন সেখানে কিন্তু প্রায় রাস্তায় ছুঁই ছুঁই করছে জল, এবং এই জলের স্রোতটা কিন্তু আপনারা দেখবেন আরও কয়েক মিটার বাড়ার, আরও কয়েক সেন্টিমিটার বাড়ার পর কিন্তু স্রোতটা বাড়তে থাকবে। তো দর্শকরা, আপনাদেরকে নদীর আপাতত অবস্থানটা দেখালাম। বরাক আপাতত শান্ত মনে হলো, ভেতরে ভেতরে কিন্তু অশান্ত হচ্ছে। এটা বহিঃপ্রকাশটা এখনও ঘটছে না। কিন্তু আপনারা একটা কথা এখানে মনে রাখতে হবে যে এখনও কিন্তু বড় বন্যা হওয়ার মতো জলস্তর কিন্তু এখনও নয়। তাহলে কেন মানুষ আতঙ্কিত হচ্ছেন? কারণটা হলো শিলচরের আশেপাশে বাঁধের অবস্থাগুলো ভালো নয়, এবং বেরেঙ্গা নাথপাড়ার একটা বাঁধে ফাটল দেখা দিয়েছে। আপনারা জানেন এটা গতকাল থেকে দেখা দিয়েছে। এটাকে ঠিক করার আপ্রাণ চেষ্টা চলছে, এবং বেতুকান্দি পুরনো বাঁধ এবং রোড কাম ইএনডি বাঁধ, এসবের অবস্থাও খুব শোচনীয়। ঠিক এরকম একটা পরিস্থিতিতে মানুষ পড়েছেন, এবং আমরা অত্যন্ত আতঙ্কিত এই জন্য যে কোনো মুহূর্তে একটা কিছু যাতে না ঘটে, সেটাই হলো বড় কথা। এবং এখানে বন জল সম্পদ বিভাগের কর্মচারীরা, অফিসাররা কাজ করছেন, কিন্তু প্রশ্ন হলো এই যে জলটা আপনারা দেখছেন, এই জলটাও কিন্তু তেমন আশঙ্কাজনক নয়। কিন্তু এর থেকে যদি আরও ধরুন 1 ফুট জল বৃদ্ধি পায়, তাহলে কিন্তু বেতুকান্দিতে একটা এফেক্ট হবে, এবং যে জায়গাগুলোর বাঁধ নড়বড়ে রয়েছে সেখানে একটা কিছু অঘটন ঘটতে পারে। তাই এক্ষেত্রে জল সম্পদ বিভাগকে আরও সচেতন হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ আপনাদের গতবারের বন্যার কথা মনে আছে, বন্যা যখনই আসে তখন কিন্তু হঠাৎ এসে যায় শিলচর। এটা কিন্তু শিলচরের বন্যার একটা চরিত্র। এবং বেরেঙ্গা বাঁধের যে ফাটল ধরেছে সেটাকে যদি মেরামত না করা হয় অবিলম্বে, তাহলে কিন্তু বেরেঙ্গা দিয়ে জল ঢুকবে। তো সব কিছুই ঠিক আছে, কিন্তু যেভাবে বৃষ্টি চলছে সেইভাবে যদি আগামী আরও 2-3 দিন বৃষ্টি চলে সেই মাত্রায়, তাহলে কিন্তু আশঙ্কার যথেষ্ট কারণ রয়েছে। যাই হোক, আমরা চাইব যাতে শিলচরে বন্যা না হয়, বরাকে বন্যা না হয়। কিন্তু বরাকের কিন্তু বদরপুর ঘাট থেকে যে খবর পাচ্ছি সেখানেও বরাকের জলসীমা বাড়ছে, এবং করিমগঞ্জেও বরাকের কুশিয়ারা লঙ্গাই নদীর জলসীমা বাড়ছে, এবং পুরো উপত্যকাতে একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়েছে। এবং তাই বরাক উপত্যকা, এই বরাক নদীর এই যে জলস্তর দেখছেন, এটা যদি কমা শুরু না হয়, অথবা যদি স্থিতাবস্থা যদি আজকের দিন না থাকে, তাহলে কিন্তু আগামীকাল থেকে কিন্তু একটা তীব্র সংকট দেখা দিতে পারে। আর একই সঙ্গে জলসম্পদ বিভাগ যদি বেতুকান্দির পুরনো বাঁধ তাড়াতাড়ি মেরামত না করে, যে চেষ্টা চলছে গত 2 দিন থেকে, এবং একই সঙ্গে যদি বেরেঙ্গা নাথপাড়ার বাঁধে যে ফাটল দেখা দিয়েছে সেটা যদি ঠিকঠাক না করে, তাহলে কিন্তু আমরা একটা গভীর সংকটের মধ্যে পড়তে পারি দর্শকরা। তবু আশা করব যে যাতে শিলচরে একটা বিধ্বংসী বন্যা না হয়, এটাই প্রার্থনা করছি। নমস্কার।